ওয়ালাইকুম আসসালাম। ফিতরার বিষয়ে পণ্য দেওয়াটাই উত্তম, তবে আমার এমন নিকট আত্মীয় আমি যদি তাকে কোনো পণ্য দেই বা চাউল অথবা অন্য কিছু দেয়, সেই ক্ষেত্রে সে দিতে চাবে না বা লজ্জাজনক বিষয়, এই ক্ষেত্রে আমি কি তার টাকা দিতে পারবো বা কি পরিমাণ টাকা তাকে দিব যদি দিই? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার এবং দিরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল। একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফেতরা দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে প্রস্রাব করে প্রমাণ করলেন যে দাঁড়িয়েও প্রস্রাব করা যায় বিপদে। এরকম অনেক কাজ উম্মতের জন্য সহজ করে দিয়েছেন। পণ্য দিয়ে ফেতরা আজীবন দিয়েছেন, কোনোদিনও টাকা দিয়ে দেননি। দিনার এবং দিরহাম দুই প্রকার মুদ্রা চালু ছিল। অতএব আমরা মুদ্রা দিয়ে ফেতরা দিব না ইনশাআল্লাহ। এবার কেউ যদি লজ্জা করে না নেয়, লজ্জা করে নেয় না, অনেকে আছে, লজ্জা করে না নিলে সেখানে ভায়া মিডিয়া ব্যবহার করবেন। আপনি আপনার ফেতরা আর একজনকে দিবেন, দিয়ে বলবেন যে ওই লোকটা তোমার কাছে ফেতরা নিতে আসবে, এটার সাথে আমারটাও দিয়ে দিও। আপনি সরাসরি তাকে ডাইরেক্ট দিলেন না, তাহলে লজ্জার্থী থেকে বেঁচে গেল, ফেতরাটাও আপনার সুন্নত তরিকা হয়ে গেল।